কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারকার বিরহে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শত আকবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই শত আকবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই শুধু ভগবান দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই শুধু ভগবান দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই তুমি এই অসহায়দের সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায়দের সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারকার বিরহে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বিকারার জান গুনাহের জং জং ধরায় প্রাণ বিরহে দিল বিকারার জান গুনাহের জং জং ধরায় প্রাণ ورفعنا لك الذكر ورفعنا لك الذكر تبوشا يا رسول الله ورفعنا لك الذكر تبوشا يا رسول الله আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারকার বিরহে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ মুলাকা তেরা শাসকে দিয়ে মোদি তোকে তোকে মুলাকা তেরা শাসকে দিয়ে মোদি তোকে তোকে তুমি যে শাফায়াত কারি হাসরে ইয়া রাসূলুল্লাহ তুমি যে শাফায়াত কারি হাসরে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারকার বিরহে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়
আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারচার বিরহে দিল পড়ে চারচার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারচার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা 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 ইয়া নারে তাকবীর, নারে তাকবীর। যাক, এবার বাচ্চাদের একটু চুপচাপ বসতে হবে, শোনানো যাক নাকি? ধৈর্য ধরে বসবে তো সবাই? বসবে তো? এরা হ্যাঁ না কিচ্ছু বলে না, কি আশ্চর্য তোরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধৈর্য ধরে বসতে হবে, কারণ ধৈর্যধারীকে আল্লাহ পাক বেশি পছন্দ করে। একটু ধৈর্য ধরে বসো, আবার তোমাদের গজল হবে ইনশাল্লাহ। এবার কিছু বড়দের কালাম, আর আমার যে সকল যুবক ভাইরা এখানে আছেন, যদি আপনাদের কোনো কালামের পছন্দ থাকে, পুরনো কালাম আপনারা রিকোয়েস্ট করেন, তবে মুখে বলে যাবেন না, মুখে বলে গেলে আমরা ভুলে যাব। কাগজে লিখে দেন কি কালাম আপনারা শুনতে চান, ইনশাল্লাহ সেই কালাম আপনাদের শোনানো হবে। আচ্ছা, আমি ঘটনামূলক গজল একটু পরে যাই। ছোট্ট একটা বোন আছে, সে দু একটা গজল গাক, ঠিক আছে? আপনাদের গ্রামেরই মেয়ে, ছোট্ট একটা বোন, সে দুটো গজল গাক, তারপর আমি আপনাদের সম্মুখে পরিবেশন করব যে মসজিদের মুয়াজ্জিন কাকে বলে। হযরতে বিলাল ছিলেন মুয়াজ্জিন। কেমন মুয়াজ্জিন ছিল? মুয়াজ্জিনদের হাসর নাসর নাকি হযরতে বিলালের সঙ্গে হবে। কেন হবে সে কালাম আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এবং মুনাফিকের সংজ্ঞা, আল্লাহ রাসূলের লাশ চুরি, এই একটা ঘটনা, মারাত্মক একটা ঘটনা, সুন্দর ঘটনা আমি ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে পরিবেশন করব। তবে তার আগে ছোট্ট বোনটা একটু গেয়ে নি। আপনারা সবাই থাকবেন, কেউ চলে যাবেন না। এই বছর আমার খুব মূল গজল আছে, যেগুলো আমরা কিছু শিক্ষা অর্জন করতে পারবো। এ দেখেন, এইরকম মাহফিল দিয়ে, ওয়াজ নসিহত দিয়ে কোনো লাভ নেই যদি মানুষ পরিবর্তন না হয়। লক্ষ লক্ষ টাকা খরচা করেছে আমার ভাইয়েরা, 2 দিন ব্যাপী অনুষ্ঠান করেছে। এই যে 2 দিন ব্যাপী অনুষ্ঠান করলো, লক্ষ লক্ষ টাকা খরচা করলো। আচ্ছা, কাল থেকে কি এক কাতার নামাজি বাড়বে বলে মনে হয়? হ্যাঁ, ও নামাজি যা আছে তাই থাকবে, নামাজি বাড়বেও না আর কমবেও না, তাই না? তাহলে এরকম জলসা দিয়ে, মাহফিল দিয়ে লাভ কি? দুনিয়ার পরিস্থিতি আপনারা জানেন যে দুনিয়া এখন কোন পর্যায়ে, মুসলিমদের উপর কিভাবে নির্যাতন করা হচ্ছে। মুসলিমদের এখন অস্তিত্ব কোথায় পাবে অস্তিত্ব? মুসলিমরা আস্তে 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 একদম ঘরের মানে কুঁজো হয়ে যাচ্ছে, কোন ঠাসা হয়ে যাচ্ছে। এখন মুসলিমদের জেগে ওঠার সময় কিন্তু সব কোন ঠাসা হয়ে যাচ্ছে। এই রকম হলে মনে রেখে দেন, আল্লাহ রসুল তিনি কষ্ট করেছেন এই দিনকে বাঁচানোর জন্য। সাহাবা সাহাবিগণ তারা শহীদ হয়েছে দিনকে বাঁচানোর জন্য। আর আমরা খালি আয়েশ আরাম করে বেড়াচ্ছি। এইরকম মাহফিল দিয়ে কোনো লাভ নেই যদি আমল না করা হয়, নিজেকে যদি পরিবর্তন না করা হয়। ওই জন্য একটা গজল মনে পড়ে যায়, একটুখানি গাই। আমাদের ছিল এক সোনালী দিন, নারীদের দাম সব জালিমের ভিড়। আমাদের ছিল এক সোনালী দিন, নারীদের দাম সব জালিমের ভিড়। আইন ছিল শুধু ইনসাফে, জুলুম রোখে দিতে গণ দে। আমাদের সেই অতীত হারিয়ে গেছে, জুলুম আজ তাইকে দে মদে। আমাদের সেই অতীত হারিয়ে গেছে, জুলুম আজ তাইকে দে মদে। হারিয়েছে যারা কি পাবো ফিরে, তুমি না জানলে তাকে ফেরাবে। ইয়া শাবাব ইসাইকে, ইয়া শাবাব ইসাইকে, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী দিন, নারীদের দাম সব
জালিমের বিয়ে আমাদের ছিল এক সোনালী গলি নারীকে দিতাম সব জালিমের বিয়ে আইন ছিল শুধু ইনসাফের জুলুম রোখে দিতে হতো না দেরি আমাদের শেষ দিতে হারিয়ে গেছে মুসলমান আজ তাই কেঁদে মদে আমাদের শেষ দিতে হারিয়ে গেছে মুসলমান আজ তাই কেঁদে মদে হারিয়েছি যাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে ইয়া শাবাব ইসসাইকে ইয়া শাবাব ইসসাইকে হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো হে যুবক তুমি আজ মজে আছো বিলাসে ওদিকে তোমার মন কাঁপে ত্রাসে তুমি আজ মজে আছো বিলাসে ওদিকে তোমার মন কাঁপে ত্রাসে চাচা কবু দেখেনি সুরে জানাতে সে বন আজ লাচিত বারে বারে ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে কাঁদছে তোমারি বোন তাদের ডাকে তুমি সাড়া দে বলো কবে দে এই পর ভাই হয়েছো যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলবো বিজয় আসে ভাই হয়েছো যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলবো বিজয় আসে ইয়া শাবাব ইসসাইকে ইয়া শাবাব ইসসাইকে হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আমাদের ছিল এক সোনালী গলি নারীকে দিতাম সব জালিমের বিয়ে আমাদের ছিল এক সোনালী গলি নারীকে দিতাম সব জালিমের বিয়ে আইন ছিল শুধু ইনসাফের জুলুম রোখে দিতে হতো না দেরি আমাদের শেষ দিতে হারিয়ে গেছে মুসলমান আজ তাই কেঁদে মদে আমাদের শেষ দিতে হারিয়ে গেছে মুসলমান আজ তাই কেঁদে মদে হারিয়েছি যাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে ইয়া শাবাব ইসসাইকে ইয়া শাবাব ইসসাইকে হে যুবক জেগে ওঠো 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 আরো তকবীর হবে দেখি একবার নারে তাকবীর ওই পিছনে কটা হিনসুটে আছে টোটালে কিচ্ছু বলে না চুপচাপ বসে থাকে একটু আল্লাহু আকবার বল নারে তাকবীর নারে তাকবীর গজল ভাল লাগছে সত্যি তো না মিথ্যা কথা সত্যি যাক ভালো লাগলে ওই জন্য তো তোমরা আছো নাকি হ্যাঁ ভালো ভালো গজল শুনবে তোমরা বুড়িমা গজল শুনেছো বুড়িমা গজল শুনেছো ও বুড়িমা কোথায় চলো কাটুরি মাথায় নিয়ে এটা তো এরা বলছে মোটা ভাই পাগলা হয়ে গেল নাকি বুড়িমা শোনো বুড়িমা কেন কাঁদো মা তুমি কিসের বেদনা তাই তো হবে তো বুড়িমা গজল হ্যাঁ ইনশাআল্লাহ আমরা কিছু কালাম শুনে নি তারপর ইনশাআল্লাহ বুড়িমা কচিরা বল কি গজল শুনবি তোরা বল বুড়িমা শুনবি আগে একটু বড়দের গজল গাই আমি নাকি হ্যাঁ বড়দের গজল গাই তারপর ইনশাআল্লাহ আমি বুড়িমা গজল শোনাবো একটু মুয়াজ্জিনের ঘটনাটা গেয়ে নিই আমি তা শুনবি তো
আচ্ছা স্কুলে গিয়ে কারা কারা আই লাভ ইউ বলেছিস একবার হাত তোল তো, একজন হাত তুলি, ভালো করে তোল বাবা, তোল ভালো করে তোল। হ্যাঁ ও ও একদম সাচ্চা পাক্কা ইমানদার, ও বলে দিয়েছে যে আমি স্কুলে গিয়ে আই লাভ ইউ বলেছি। তোরা কেউ বলেছিস? বলিসনি? আজকে বলবি? আজকে বলবি? আমাকে বল, বলবি? আচ্ছা আমাকে বলার দরকার নেই, আমরা আজকের মদিনাকে আই লাভ ইউ বলবো। বড়দের গজলে যাব তার আগে আবার একটু মাহফিলটা সাজিয়ে নেই, যারা এদিক ওদিকে ঘুরতে চলে গেছে তারা আবার আসুক, তারপর আমি মুয়াজ্জিনের ঘটনাটা শোনাবো, ঠিক আছে? তবে এখন আমি বলবো আই লাভ ইউ, তোরা বলবি মদিনা। কি বলবি? বলবি তো? কই মাথা হাত দিয়ে বল। যারা যারা বলবে না আমি মনে করব তারা স্কুলে গিয়ে সোনামণিদের আই লাভ ইউ বলে এসছে, ওই জন্য এখানে বলে না। রেডি সবাই? হ্যাঁ, তবে মদিনা ছাড়া যেন ছকিনা ফাতেমা রুবিনা না হয়ে যায়, এদিকে একটু খেয়াল রাখবে, ঠিক আছে ইনশাআল্লাহ? এক আওয়াজে সবাই মিলে যার গলায় যত জোর আছে সেটা জোর নিয়ে আমার সঙ্গে বলবে, দেখি। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, শুনেছিস তো কথা? হবে তো ইনশাআল্লাহ। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, ভারত হতে যাবো ছোট, ভারত হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। I love you, না বললেই গন্ডগোল, কিন্তু বলতেই হবে মদিনা। যারা মদিনাকে ভালোবাসো তারা বলতেই হবে, জোরে হবে। I love you, I love you, I love you, Madina, I love you, Madina, I love you, Madina, I love you, Madina. দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, ভারত হতে যাবো ছোট, ভারত হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। I love you, I love you, I love you, Madina, I love you, Madina, I love you, Madina, I love you, Madina, I love you, ওঠ, ওই বেশ জোরে বলছে মাশাআল্লাহ, ওখান থেকেও ভালো বলছে। তোরা কেউ বলবি না, ওর আওয়াজটা দেখ শুধু, তোর গলায় যত জোর আছে সবচেয়ে জোরে আওয়াজ দিবি তুই, ঠিক আছে? একা বলবি, তোরা বলবি না। I love you, বিশাল আওয়াজ ওর গলায়। বিশাল আওয়াজ না? বাপ রে বাপ, তুই যে আওয়াজ দিস, মান সম্মান সব একদম মাটির তলায়। এই জোরে হবে। I love you, I love you, I love you, Madina, I love you, Madina. দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, ভারত হতে যাবো ছোট, হাসিয়া খুশিয়া যাবো ছোট, আমরা সোনার মদিনা। I love you, I love you, হাত তুলে, হাত তুলে। I love you, I love you, Madina, I love you, Madina, I love you, তোমায় চেনা বসবে ভালো, তোর জানে চার কালো, তোমার ইশকে যে ডুবে সে যেন হয় নূরে আলো, তোমায় চেনা বসবে ভালো, ভালো জানে চার কালো, তোমার ইশকে যে ডুবে সে যেন হয় নূরে আলো, ভেরি 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 তোমারে নূরি সম্মা, ভেরি 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 তোমারে নূরি সম্মা, চারত আমার পূরণ করো, চারত আমার পূরণ করো, একটি বার দিতে চুমা। I love you, I love you, I love you, Madina, I love you, Madina, I love you, Madina, I love you, Madina. দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, ভারত হতে যাবো ছোট, ভারত হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। I love you, I love you, I love you, Madina, I love you, Madina, I love you, I love you. বাপরে বাপ, এরা যে আওয়াজ দিচ্ছে মাশাআল্লাহ, আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছি একদম। কেননা এই 10টা বাজে এখনো পর্যন্ত সেই প্রথমের আওয়াজটা আমি পাচ্ছি। কইছি তোরা খাস কি বাবা, সত্যি করে বল। পাশে গরুর হাট, কি খাবে বুঝতে পারছো ও না? আচ্ছা বুঝলাম, এই পাশে গরুর হাট না?
তোদের মতো যদি আমার আওয়াজ থাকতো না, আমি প্রধানমন্ত্রী হয়ে যেতাম। আল্লাহর কি রে, হ্যাঁ সত্যি কথা। তোরা যেভাবে আওয়াজ দিচ্ছিস বাবা, একদম অন্তর শান্তি হয়ে যাচ্ছে। আর একবার আওয়াজ হবে, তারপর আমি ঘটনায় যাব, আর বিলম্ব করব না। আর একবার জোরে আওয়াজ হবে, তবে পুরো মাজমা এই বাচ্চাগুলো সবাই হাত উঁচু করে আই লাভ ইউ মদিনা বলতে হবে, সবাই বাচ্চাগুলো শুধু, ঠিক আছে ইনশাআল্লাহ। যার হাত উঠবে না তার কিন্তু এখান থেকে বাঁশ নিয়ে যাবো আমি নিচে, বলে দিলাম একদম, ঠিক আছে? জোরে হবে সবাই, হ্যাঁ চলো, যার গলা যত জোর আছে সে তত জোর নিয়ে বলবে, দেখি। ভালোবাসার বাসা দেখে শপিং মল আর পার্কেতে কেউ ছুটে যায় দে যায় দে যায় ভিক্টোরিয়া নিকটে। ভালোবাসার বাসা দেখে শপিং মল আর পার্কেতে কেউ ছুটে যায় দে যায় দে যায় ভিক্টোরিয়া নিকটে। আমি বোকা বোকা বাকা মুস্তাফারও দিওয়ানা, আমি বোকা বোকা বাকা মুস্তাফারও দিওয়ানা। দিলে চলে চলে নবী দিলে চলে চলে শুধু মদিনা। I love you, love you, love you, I love you, love you, I love you, Medina. I love you, Medina. I love you, Medina. I love you, Medina. Delhi, Mumbai, Kolkata, Chennai, Chennai, ভালো ভালো না। Delhi, Mumbai, Kolkata, Chennai, Chennai, ভালো ভালো না। আর তো হাতে যাবো ছোট, আর তো হাতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। I love you, love you, I love you, I love you, Medina. 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 নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এইবার চুপচাপ বসবে সবাই, আমি বড়দের গজল শোনাই এবার, ঠিক আছে? মাশাআল্লাহ। আর কেউ কোনো গল্প করবে না কিন্তু, গল্প করলে আমি রেগে যাব। কিছু গজলের বই আছে, এই গজলের পর আমি কিছু প্রশ্ন করব, কুইজ করব। এবার তোমাদের নয়, বড়দের দেব। একটা গজলের বই তোমাদের, একটা আমার ভাই বাবুরা চাচারা যারা আছেন তাদের, একটা মার বোনদের জন্য। 3টে গজলের বই উপহার করব, 3টে কোশ্চেন করব আমি, ইসলামিক কোশ্চেন করব, উত্তর দিতে পারলে গজলের বই উপহার থাকবে, ঠিক আছে? তার আগে চলেন এই গজলটা মন দিয়ে শুনতে হবে, যারা নামাজ পড়েন বা যারা নামাজ পড়েন না প্রত্যেকের জন্য। এখানে আমাদের মুয়াজ্জিন সাহেব চাচাজান তিনি বসে আছেন আলহামদুলিল্লাহ। এই দেখেন, এই মানুষগুলোর দিকে তাকিয়ে দেখেন, ওনারা যারা মুয়াজ্জিন করে এই ফজরের সময় আমাদের মতো ছেলেরা উঠ থেকে আমাদের মানে হার্ট অ্যাটাক আসে এই ঠান্ডায়, কিন্তু মুয়াজ্জিন সাহেব সবার আগে উঠে মসজিদ গাজানাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী পাকের মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরতে বিলাল, আমরা সকলে জানি। আপনাদের এখানে যে মসজিদ আছে, মসজিদ কমিটি আছে, নবী পাকের মসজিদেরও মসজিদ কমিটি ছিল, সাহাবায়ে কেরামগণ কমিটি ছিল। একদিন মুয়াজ্জিন সাহেব হযরতে বিলাল, তাকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনা আপনারা শুনেছেন কিনা আমি জানি না, তবে মন দিয়ে শোনেন। একদিন হযরতে বিলাল মসজিদে আজান দিতে এলো, সাহাবায়ে কেরামগণ ডেকে বলছে, বিলাল তোমাকে আজান দিতে হবে না। কেন ভাই? বলেন না তোমার কণ্ঠ ভালো নয়, তোমার কণ্ঠ ভালো নয়, তুমি তোতলা, তোমার আজান শুদ্ধ হয় না, আমরা তোমার আজান শুনতে চাই না। আমরা একটা কারি সাহেব সাহাবা রেখেছি, যার কণ্ঠ অনেক সুন্দর, মধুর সুরে আজান দেবে, তাকে মুয়াজ্জিন রেখেছি। আমরা রাসূলের কাছে থেকে আদেশ নিয়ে এসেছি, তোমাকে আমরা আর মুয়াজ্জিন রাখতে চাই না, তুমি বাড়ি যাও। হযরতে বিলাল মনটা মলিন করে, টপ টপ করে চোখের পানি ফেলতে ফেলতে হযরতে বিলাল বাড়ির পথে রওনা হয়ে যায়। হযরতে বিলাল কেমন মুয়াজ্জিন ছিল, আর কেনই বা হাদিস শরীফে বলা হয়েছে হযরতে বিলালের সঙ্গে সব মুয়াজ্জিনদের হাসর নাসর হবে। ছন্দের মাধ্যমে কবি লিখছে, অন্তর থেকে গজলটা শুনে দেখেন, আজান কি জিনিস, নামাজ কি জিনিস, নামাজের প্রতি আজানের প্রতি মহব্বত আপনাদের বেড়ে যাবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার সুর ছিল, যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যে আজান না কিলে পাখি গাহিত না গান,
মিনারে হতে মধুর আজান যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। এই বেলাল দাঁড়াও, তোমাকে আজান দিতে হবে না, বাড়ি যাও। কেন ভাই? বলে তোমার কণ্ঠ ভালো নয়, তুমি তো তোতলা। হযরত বিলাল তোতলা ছিলেন, তুমি তোতলা, তোমার আজান শুদ্ধ হয় না, তোমার কণ্ঠ আমাদের ভালো লাগে না। আমরা ঠিক করেছি, আমরা একটা নতুন মুয়াজ্জিন ঠিক করেছি, একজন কারি সাহেব সাহাবা আছে, তার কণ্ঠ মধুর মতো কণ্ঠ, সে আজ থেকে মুয়াজ্জিন করবে, সে আজান দেবে, তোমাকে আর আজান দিতে হবে না, বাড়ি যাও। হযরত বিলাল মনটা মলিন করে চোখের পানি ফেলতে ফেলতে কষ্ট মাখা আজকের বুক নিয়ে বাড়ির পথে রওনা হলো। তারপর দেখেন কি হয়। একদিন সাহাবারা মিলে নবীকে বলে কণ্ঠ তাগারি লাগে না ভালো আছে ভরা বলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে কণ্ঠ তাগার লাগে না ভালো আছে ভরা বলে। হবে না দিতে আজান তাগার আর কোন দিকে রাখবো মোরা মধুর সুরের আর কামুয়াজে। এই কথা শুনে এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান। এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনারে হতে মধুর আজান যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। নতুন মুয়াজ্জিন আজান দিতে হলো, আজান দিতে এলো, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, ভোরের বেলা। নতুন মুয়াজ্জিন মসজিদে এসে হাজির। হযরত বিলাল বাড়িতে গিয়ে সারা রাত ধরে কাঁদছে। হযরত বিলাল সারা রাত কিছু খেলো না, সারা রাত ঘুমালো না, নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে কাঁদছে। আর নতুন মুয়াজ্জিন ফজরের ওয়াক্ত হওয়ার আগেই আনন্দের সঙ্গে মনে খুশি নিয়ে মসজিদুন নববী শরীফে আজান দিতে এলো। ওয়াক্ত হয়ে গেল, টাইম হয়ে গেল, নতুন মুয়াজ্জিন মেম্বারে উঠে শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। আজান হয়ে গেল কিন্তু সকাল হয় না। নতুন মুয়াজ্জিন মনে মনে করছে আমি নতুন, হ্যাঁ হয়তো টাইমের গন্ডগোল হলে হতে পারে। ওই সময় কিছুক্ষণ পর কি করেছে, নতুন মুয়াজ্জিন আবার একবার মেম্বারে দাঁড়িয়েছে, আবার দাঁড়িয়ে শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হয়ে গেল, সকাল হয় না। নতুন মুয়াজ্জিন মনে মনে করছে কি ব্যাপার, বিলাল আসসালাতু খায়রুম মিনান নাওম এটা বলার সাথে সাথেই পাখির কিচিরমিচির শুরু হয়ে যায়, সকাল হয়ে যায়। আমি দুবার আজান কমপ্লিট করে দিলাম, সকাল হয় না। তখন সাহাবাই কিরকম সব মসজিদে দৌড়ে এলো, কি ব্যাপার গো সাহাবা? বলে দেখো না ভাই, দুবার আজান হয়ে গেল, সকাল হয় না। সাহাবাই কিরকম চিন্তায় পড়ে গেল, বলছে আবার যাও, আবার যাও, আবার যাও। আবার একবার মেম্বারে দাঁড়িয়ে আসসালাতু খায়রুম মিনান নাওম তিনবার আজান হয়ে গেল, তারপরও সকাল হয় না। এমত অবস্থায় জিবরিল আমিন নবী পাক বাড়িতে ঘুমাচ্ছিল। জিবরিল আমিন রাসূলের কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদে এখন আজান হলো না কেন? আমার নবী পাক ধরপড় করে ঠেলে উঠেছে, উঠে পাশে স্ত্রী শুয়েছিলেন, জিজ্ঞেস করছে কি ব্যাপার গো বিবি, আজান হয়নি? বলে আজান হয়নি মানে? আপনার নতুন মুয়াজ্জিন একবার নয় দুবার নয় ভুল করে তিনবার আজান দিয়েছে, আজান হয়নি মানে? জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেলাল যখন একবার আজান দেয় আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে বেলালের আজান শোনে। আর আপনার নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিল, এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। ওই সময় নবী পাক মনে মনে করছে এক্ষুনি আমার যাওয়া দরকার। আল্লাহ রাসূল ধরপর করে ঠেলে উঠে মসজিদুন নবী শরীফের দিকে রওনা হয়ে গেল বিষয়টা কি জানার জন্য। তারপর দেখেন এবার ফজরতে ডাকে নতুন মুয়াজ্জিন কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন। তিনবারে মেম্বারে উঠে আজান খেকে জাগায়, তারপরও কেন কাটে না রাত সকালে নাকি হয়। জিবরিল আমিন গো, জিবরিল আমিন নবীর কাছে পড়ে যায় বায়ান, জিবরিল আমিন নবীর কাছে পড়ে যায় বায়ান। মসজিদে নববীতে কেন হলো না আজান, মসজিদে নববীতে কেন হলো না আজান? ভেসে আসে মিনারে হতে মধুর আজান যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান।
নবী পাক চলে এলো মসজিদে। এই সাহাবা কি হয়েছে বলো? বলি ইয়া রাসূলুল্লাহ, 3 বার আজান হয়ে গেল, সকাল হয় না, কি বিপদে পড়লাম। আমার নবী পাক চিন্তায় পড়ে গেল, আল্লাহ কি হযরতে বিলাল একবার আজান দেয় সকাল হয়ে যায়, আর আমার মসজিদে আজ 3 বার আজান হয়ে গেল, সকাল হয় না। ওই সময় আল্লাহ রাসূল চিন্তা করতে করতে এমত অবস্থায় জিবরিল আমিন আবার নেমে এলো মসজিদে নববী শরীফে এলো। কি ব্যাপার গো জিবরিল, আবার কি মনে করে? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে থেকে খবর নিয়ে এসেছি। বলে আপনার নূতন মুয়াজ্জিন একবার নয়, দুবার নয়, 3 বার নয়, যদি একাধারে কাল কিয়ামত পর্যন্ত এইভাবে আজান হেঁকে যায়, দুনিয়ার মানুষ আর সকালের আলো দেখতে পাবে না, পাখির কিচিরমিচির শুনতে পাবে না, যতক্ষণ পর্যন্ত হযরত বিলাল মিম্বারে না দাঁড়াবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বিলাল কোন বিলাল? হ্যাঁ, এ বিলাল কে? আল্লাহ পাক বলছে যাও আমার হাবিবকে বলে এসো, ওই মধুর সুরে আজান দেবে, ওই মধুর সুরে আজান যদি কিয়ামত পর্যন্ত যায় তাও সকাল হবে না, যতক্ষণ আমার বেলাল মেম্বারে গিয়ে না দাঁড়াবে। আমার নবী পাক বলে এই শিগগির যাও, বেলালকে ডেকে আনো। সাহাবায়ে কিরামগণ বিলালের বাড়ি চলে গেল, গিয়ে দেখছে হযরতে বেলাল সিজদায় পড়ে হাউমাউ করে কাঁদছে আল্লাহর কাছে, আল্লাহ আমি তো ইচ্ছে করে তোতলা হয়নি, আমি তো ইচ্ছে করে, আল্লাহ আমার কণ্ঠ দেওয়ার মালিক তুমি, তুমি আমাকে এই কণ্ঠ দিয়েছো আল্লাহ, আল্লাহ কেন আমার সাহাবা ভাইরা আমাকে মুয়াজ্জিন থেকে বাদ দিল, তুমি আমাকে কবুল করো। আল্লাহ পাক দোয়াকে কবুল করেছিল। সাহাবায়ে কিরামগণ বলছে এই বেলাল শিগগির চলো, নবী পাক তোমাকে ডেকেছে। হযরতে বেলাল তাড়াতাড়ি করে উঠে মসজিদ নববী শরীফে হাজির হয়ে গেল। আমার নবী পাক সামনে দাঁড়িয়ে আছে। হযরতে বেলাল আল্লাহ রাসূলের চেহারা দেখে সব কষ্ট ভুলে গেল। নবী পাক মুচকি হেসে বলল, বেলাল তোমার জায়গায় তুমি এসো, মেম্বারে এঠো। হযরতে বেলাল একদম দুঃখ মুছে, চোখের পানিটাকে মুছে আমার নবীর দিকে তাকাতে তাকাতে মেম্বারে চলে গেল। আল্লাহ রাসূল বলছে বেলাল আজান হাকো। হযরত বিলাল শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ একদম হযরত বিলাল শুরু করেছে। আবার একবার বলে আসসালাতু খায়রুম মিনান নামাজ উত্তম। হযরতে বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম যেই শেষ করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্ধকারকে সরিয়ে দিয়ে সূর্যের আলোকে তুলে দিয়ে পুরো পৃথিবীটাকে আলোকিত করে দিল। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হলো আজান। আজান শুনে যার অন্তর না কাঁদবে সে কোনোদিন মুমিন হতে পারে না। মসজিদে আজান হবে আর তুমি পালাবে, ও হবে না। এই আজান তোমার আল্লাহর প্রতি, নামাজের প্রতি ভালোবাসা নিয়ে আসবে। সেই আজানকে শ্রদ্ধা করো, মুয়াজ্জিনকে শ্রদ্ধা করো, আজানকে ভালোবাসো। শেষ কথায় কবি লিখছে, আদেশ করে দয়াল নবী ও সাহাবাগা, বিলালকে ডেকে আনো তোমরা আবার দোবাগা। যখনই বেলাল পুনরায় মিম্বারে দাঁড়ায়, আধার ঢেলে সূর্য তখন মুছে হাসি দেয়। তাই বলে ইমরান শোনো এ আজানের এমন শান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের ডাক, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের ডাক। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। শুনলেন সুন্দর একটি ঘটনামূলক কালাম। এরকম নতুন কালাম এখনো আছে, আপনারা যদি বসেন ইনশাল্লাহ একের পর এক শোনানো হবে। দু একটি কোচ একটু তাকবীর দাও, নারে তাকবীর। অনেকক্ষণ ঘটনার কালাম হচ্ছে বলে তোমাদের একটু জমে জমে গেছো, আর একটু জোর করে দাও, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। রিকোয়েস্ট একদম লাস্টের দিকে করবেন না, আমি আগে আগে বলছি, আগে আগে রিকোয়েস্ট করেন তাহলে গাওয়া যাবে, লাস্টের দিকে গিয়ে বলবেন এটা গাইতে হবে ওটা গাইতে, তখন কিন্তু হবে না, একটু আগে আগে করেন। আচ্ছা কমিটি ভাই কেউ আছে এখানে? এই তুমি এদিকে এসো, এই ছেলেটা এই যাদের বাড়ি বসেছিলাম এই ভাইটা, তুমি এদিকে দাঁড়িয়ে এসো। আমি 3টে প্রশ্ন করব এই গ্রামের মানুষের উদ্দেশ্যে। আমি দেখি আজকের এই গ্রামে, হাসিয়া গ্রামের মানুষ কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে। দেখেন একটা গজল এবছর আমি তৈরি করেছি, মানুষের কাছে কিছু প্রশ্ন ছুঁড়ে দেব, যাদের জানা আছে তারা উত্তর দেবে, যাদের জানা নেই তারা জেনে নেবে। এই গজলে বই আছে আর
তিনটে গজলে বই উপহার করবো এই গ্রামের মানুষের জন্য। এরপরে আমি আবার সেই নবীজির লাশ চুরির ঘটনা শোনাবো। তিনটে গজলে বই উপহার থাকবে। প্রথম হবে বাচ্চাদের প্রশ্ন, আবার একটা গজলে বই পাওয়ার সুযোগ। দ্বিতীয় প্রশ্ন হবে আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা এখানে এসেছেন তাদের। আর তৃতীয় প্রশ্ন আমার মার বোনেদের জন্য। আমি দেখতে চাই এই গ্রামের মানুষ তারা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে। যারা উত্তর দিতে পারবেন, প্রশ্ন করব, যারা উত্তর দিতে পারবেন ওখান থেকে বললে হবে না, হাত উঁচু করতে হবে। এখান থেকে মাইক পাঠাবো, মাইকে উত্তর দিতে হবে। এই ভাইটা, তুমি এই ছেলে এইখানটায় দাঁড়াবে, ঠিক আছে? যে হাত তুলবে মাইকটা তার কাছে নিয়ে যাবে, ঠিক আছে? বাচ্চারা রেডি আছো? প্রশ্ন করি, এই যে গজলে বই রইলো তিনটে, একটা তোমাদের, একটা বড়দের, একটা মা বোনেদের জন্য, ঠিক আছে? দেখবো কারা, কাদের ভাগ্য ভালো, কারা আজকের আমার প্রশ্নের জবাব দিতে পারে আর কারা বইটা নিতে পারে। রেডি সবাই? মন দিয়ে শুনবে কি প্রশ্ন করছি, ভালো করে ভাববে, তারপর হাত উঁচু করবে। ওকে, চলো দেখি। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা, এই অনুষ্ঠানে এসেছেন যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছেন যারা গজলের দিবানা। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা, এই অনুষ্ঠানে এসেছেন যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছেন যারা গজলের দিবানা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, রেডি সবাই? তৈরি তো? হ্যাঁ, তোমরা কি মনে করছো কি প্রশ্ন করতে পারি আমি? হ্যাঁ, কি প্রশ্ন করবো? প্রধানমন্ত্রী কে, এরকম? তাহলে প্রশ্নটা শোনো ভালো করে, মন দিয়ে শুনবে, তারপর হাত উঁচু করবে। ওকে, চলো দেখি। প্রথম প্রশ্ন শোনো আমার ছোটদের তরে, প্রথম প্রশ্ন শোনো আমার ছোটদের তরে, যা থাকিলে দাও গো জবাব দেবি নাহি করে, যা থাকিলে দাও গো জবাব দেবি নাহি করে। এদের মনটা খারাপ, মনে করছি ইমরান ভাই কি প্রশ্ন করবে তার ঠিক নেই। বলছে আমি বলবো না ওই যে তেঙ্গে তেঙ্গে, ওর নাম কি? আমি বলবো না যে মোটর সাইকেলে ভোম ভোম, ওই বউটার বাড়ি কোথায়? তাও সে আরেকটা মোটাই বলছিল না, বলে কজন ছিল জানি না আমার মা গো। হ্যাঁ, ওই বউটার বাড়ি কোথায়? আমি এরকম প্রশ্ন করবো না। প্রশ্নটা কি শোনো। বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, আর কত বছর বয়স তিনি দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়স তিনি দুনিয়া ছেড়ে যায়। নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন শুনে নাও প্রশ্নগুলো আগে। নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? কজন আছো হাত তোলো। কজন বলতে পারবে? তুমি পারবে? ওই দিক থেকে উঠে এসছে নাকি? ওই মেয়েটা আগে হাত তুলেছে? ও শিওর তো? দেখেছো তো? আর যে আগে তুলবে তাকে আগে দেওয়া হবে। আচ্ছা, ওর কাছে মাইকটা নিয়ে যাওয়া হোক, আগে ও বলতে পারে কিনা দেখি, তারপর না হলে তুমি এখানে দাঁড়াও, যদি ও বলতে না পারে তারপর তোমাকে দেওয়া হবে। ওঠ মা, ওঠ, একটু দাঁড়া। হ্যাঁ ওঠ। তোমার নাম বলো।
নাফিসা পারভিন। এই গ্রামে বাড়ি? হ্যাঁ। আচ্ছা, বলো নবী পাকের জন্ম কোথায়? মক্কায়। মক্কায়। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেন? 63। 63। সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম কি? বলো, আব্বার নাম কি, মায়ের নাম কি? হবে না? চলো নেক্সট, ভাই মাইক নিয়ে এসো, এখানে দাও, এখানে দাও, তাড়াতাড়ি দাঁড়াও। এই তারপরে এসেছে, একে দেওয়া হোক আগে, তারপর দেখি। তোমার নাম বলো। সানিয়া খাতুন। আচ্ছা, বলো নবী পাকের জন্ম কোথায়? মক্কায়। মক্কায়। মাশাআল্লাহ। কত বছর বয়সে ইন্তেকাল করে? 63। নবী পাকের আব্বা মায়ের নাম? আব্বার নাম কি? তাড়াতাড়ি, সময় নেই। নবী পাকের আব্বার নাম কি? আর একজনকে দেওয়া হবে লাস্ট। দেখো ওই মেয়েটাকে দাও তো ভাই, আর একজনকে দেওয়া হবে লাস্ট। নবী পাকের আব্বার নাম কি? আব্দুল্লাহ আর আমিনা। মাশাআল্লাহ। নবী পাকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? হালিমা। হালিমা। নবী পাকের জন্ম কোথায়? মক্কা। কত বছর বয়সে ইন্তেকাল করেন? বলো। 63। 63। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তাহলে ভাই এখন প্রাপ্য কার বলেন, কাকে দেওয়া হবে? দুজন, ওই মেয়েটাও দুটো বলেছে, ওই মেয়েটাও দুটো বলেছে। আবার প্রশ্ন হবে? কত সময় আছে আর, বলো। যাই হোক, এই বাচ্চাটাকেই দেওয়া হোক, যেহেতু ও পুরোপুরি 4টে প্রশ্নের উত্তর দিয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আমার তরফ থেকে তোমার জন্য দোয়া এবং অবিরাম ভালোবাসা। ধরো এবার আমাদের বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা এখানে আছেন, লজ্জার কোনো কারণ নেই, এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। যারা আমার উত্তর দিতে পারবেন হাত উঁচু করবেন, এখান থেকে মাইক পাঠাবো, মাইকে উত্তরটা দেবেন। দেখি আমার ভাই বাবুজিরা তারা পারে কিনা। এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারবে দেখি এবারে কারা, প্রশ্নের জবাব দিতে পারবে দেখি এবারে কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আরো তিনটে ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটে ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়, জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়। আর কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মিলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। একজন হাত তুলেছে, আমি আগে প্রশ্নটা বলি, সবাই একটু শুনুক। প্রথম প্রশ্ন হলো, নামাজ আর রোজা এই দুটো ফরজ আমরা সবাই জানি, যে নামাজ পড়া ফরজ এবং রোজা রাখা ফরজ। ইসলামের মোট মূল ফরজ 5টা, মূল 5টা ভেদ। তার মধ্যে নামাজ আর রোজা দুটো বলে দিলাম। নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো, কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়? এই চাচান হাত তুলেছে, সামনেই দাও আমার ভাই, ওনাকে পরে দেওয়া হবে, আগে চাচারে দেয়। ভাই একটুখানি অপেক্ষা, একটুখানি। চাচা যান হাত তুলেছে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। আপনার জন্য প্রশ্ন, নামাজ আর রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? কলেমা পড়া, জি।